সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে 8001 অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ারটার সমস্যা হলো চলতে চলতে এ সাইডে লেভেল লাইট জ্বলে ওঠে, একটা লেভেল লাইট জ্বলে আর পাওয়ার লাল বাতি, এই ক্লিপ বাতিটা জ্বলে ওঠে। বি সাইডে ঠিক আছে, বি সাইডে কোনো প্রবলেম নাই, শুধু এ সাইডে সমস্যা। আবার মাঝে মাঝে ঠিক চলে। তো এই সেটের সমস্যার জন্য আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা প্রথমে আগে সেটটা খুলে নিয়েছি। তো এটা হচ্ছে এ সাইডের পাওয়ার বোর্ড, এটা বি সাইডে। তো এখন সরাসরি আপনাদের লাইনটা দেখাবো। তো আমরা সেটের লাইনটা সরাসরি কারেন্টের ভিতর প্রবেশ করছি। তো এখন একটু সুইচটা দেব। তো দেখুন আমি সুইচটা কিন্তু দিছি। আর সেটার প্রবলেমটা দেখুন, আপনারা নিজেরাই দেখুন, একটা লেভেল বাতি জ্বলে রয়েছে আর এদিকে ক্লিপ বাতি কিন্তু ছাড়ে নাই। তো মূলত এইটাই কিন্তু সেটার প্রবলেম। তো এই সমস্যার জন্য কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা ইনশাল্লাহ এই সেকশনে কাজ করব। তো আমরা কাজটা সম্পূর্ণ করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আবার একটা ভিডিও ছেড়ে দেবো। তো ততক্ষণ সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু সেটটা অন করছি। এখন আমরা একটু ভোল্টেজটা দেখবো যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কি না। তো আমরা এক পাশে মিটার টার্মিনাল একটা এই নেগেটিভে ধরলাম, আর এদিকে অন্য টার্মিনাল আমরা যেহেতু 1943-এ দেখবো যে 1943-এ কালেক্টর বোর্ড আছে কিনা। তো 1943-এ কালেক্টর কিন্তু বোর্ড আছে, এদের কিন্তু বেস ভোল্টেজও আছে। এখন আমরা যা বলো আর একটা পরে দেখবো। তো এখানে কিন্তু বেসটা কিন্তু ঠিকই আছে, কিন্তু দেখুন কাটাটা কিন্তু বাইরে বের করতেছে। তো কাটাটা বাইরে বের করতেছে, এর মানে হলো যে আমরা যে লেভেল লাইটটা যে খেলতেছে সেটার কারণে কিন্তু কাটাটা কিন্তু বাইরে বের করতেছে। তো এখন আমরা এই পাশে একটু দেখবো। তো দেখুন এই সাইডে কিন্তু নেগেটিভ ভোল্টেজটা, পজিটিভ ভোল্টেজটা কিন্তু ব্যাগে মারছে। এখন কালেক্টরে কিন্তু ভোল্টেজ সরাসরি মারতেছে, কিন্তু বাইজিং ভোল্টেজ যে এটা কিন্তু ব্যাগে মারতেছে। তার মানে এই 5200 যে আমরা লো সাইড যে আছে এই সাইডে কিন্তু ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট নাই, বাইজিং ভোল্টেজটা অ্যাকুরেট নাই জন্য কিন্তু আপনার লেভেল লাইট বাইরে বের করতেছে, প্লাস আমরা মিটারটাও কিন্তু বেস ভোল্টেজে বাইরে বের করতেছে। তো এর জন্য ফার্স্টে আগে আমরা এইখানে একটা 5532 আইসি আছে, এটা নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখব। তো আমরা প্রথমে আগে 4 নাম্বার পিনে দেখব। 4 নাম্বার পিনের নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ ভোল্টেজটা দেখুন, নেগেটিভ ভোল্টেজ ঠিক আছে। আর 8 নাম্বারে হলো পজিটিভ ভোল্টেজ, এটাও ঠিক আছে। আর এইখানে যে সমস্যা দেখুন, 1 নাম্বার পিনে কিন্তু ভোল্টেজ আছে, নেগেটিভ, যেহেতু এখানে নেগেটিভ ভোল্টেজ আছে। তো এইখানে কিন্তু আমি এই দেখুন 1 নম্বর পিনে কিন্তু ভোল্টেজ আসা যাবে না, আর মিটার কাটাটা কিন্তু বেড়ে করতেছে। যতক্ষণ এই জায়গাটা ভোল্টেজটা চলে না যাবে ততক্ষণ কিন্তু সেট অন হবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখাচ্ছি। তো দেখুন আমাদের সেট কিন্তু এখন পর্যন্ত, আর এই জায়গাটা কিন্তু একটা ভোল্টেজ আসবে 5 ভোল্টের মতন আসবে, কিন্তু এখানে কিন্তু 5 ভোল্ট আসে না। 1 2 নম্বর হলো এইখানে আইসির এইখানে একটা ভোল্টেজ আসবে, এখানে যে নেগেটিভ ভি ভোল্ট আছে এটা ঠিক আছে। তারপর একটা ভোল্টেজ আছে, এখানে কিন্তু ভোল্টেজটা নাই। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট নাই। তো যাদের বুঝতে সমস্যা হবে তারা এই সাইডে যে একটা ভোল্টেজ আছে এই সেম ভোল্টেজ কিন্তু এই পাশে থাকবে। তো সেম ভোল্টেজ যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু সেট অন হবে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, এইটা বাইজিং সেকশনটা দেখতে হবে। বাইজিং সেকশনটা ক্লিয়ার নাই জন্যই কিন্তু এই লেভেল লাইটটা বাইরে বের করতেছে। তো ভিউয়ার্স এখন তো দেখলেন, বুঝলেন যে কোন জায়গা থেকে কী সমস্যা হয়। তো সর্বপ্রথমে এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে 100K।
তো এই 100-কে এখানে দুটো রেজিস্ট্যান্স থাকে, তো এই দুটো রেজিস্ট্যান্স সরাসরি চেঞ্জ করে দেবেন। এটা ভালো থাকলে চেঞ্জ করে দেবেন, খারাপ থাকলে তো কথাই নাই। এই দুটো রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেবেন। আর আরেকটা আছে হলো এই পাশে দুটা জিনা ডার্ট আছে। তো দেখুন এই যে এইখানে দুটো জিনা ডার্ট আছে, এই দুটো জিনা ডার্ট ভালো থাকলেও চেঞ্জ করা লাগবে, খারাপ থাকলেও চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, এই কাজটা করে দেবেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এই কাজটা করতেছি, ততক্ষণ সঙ্গে থাকুন। দেখুন আমরা কিন্তু 100 কেটা তুলে দিলাম, আর একটা আছে। দেখুন আমরা কিন্তু রেজিস্ট্যান্স দিকে লাগাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা আর দুটো জিনা ডার্ট পাল্টানোর পরে কিন্তু আমাদের সেট কিন্তু কমপ্লিট। তো যাদের এই সমস্যা হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন। এখন আপনাদেরকে একটু ভোল্টেজ সম্বন্ধে দেখাবো, কারণ আগের যে ভোল্টেজটা ছিল আর এখনকার যে ভোল্টেজটা দেখুন ইনশাল্লাহ হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এই জায়গাটা কিন্তু আমরা 5200 ধরলাম, 1943 ধরলাম, ঠিক আছে। এবারও দেখুন ঠিক আছে, আগে কিন্তু মিটারটা বাইরে করতো, এখন কিন্তু আর বাইরে নাই। আর এই সাইডে 5200 কিন্তু বেজে কিন্তু মাইনাস ভোল্ট ছিল, তো এখন কিন্তু আর মাইনাস ভোল্টেজটা নাই। দেখুন সরাসরি কিন্তু রাইজিংয়ের যে ভোল্টেজটা সেটাই চলে আসছে। আবার এই পাশে দেখুন আইসিতে 1 নম্বর পিনে যে ভোল্টেজ ছিল, দেখুন ভোল্টেজটা কিন্তু নেই। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতন ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি কমেন্টের রিপ্লাই দেবো, আর নতুন ভিডিও করার জন্য সবাই একটু উৎসাহ করবেন। আল্লাহ হাফেজ।